পরের হক নষ্ট করলে এর পরিণাম কি হতে পারে অবশ্যই হুজুরের কাছে শুনে নিন। পরের হক নষ্ট করা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে, এর পরিণাম নিয়ে আলোকপাত করুন। ভাইরা আমার, এটা সব জায়গায় আমরা বলার চেষ্টা করি, একটা হাদিস শুধু শুনলেই যথেষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সম্মত মুসনাদে আহমদে হাদিসটি বর্ণিত হয়েছে, আদ-দাওয়াবিনু সালাসা, কিয়ামতের দিন আল্লাহর কাছে 3 ধরনের মামলা উঠবে। কয় ধরনের মামলা? 3 ধরনের মামলা উঠবে, ভালো করে শুনেন। নাম্বার 1, তাওহীদ সম্পর্কিত মামলা, ঈমান সম্পর্কিত মামলা। কারণ ঈমানের মধ্যে বড় ভেজাল আছে, শিরক আছে, কুফরি আছে, নেফাক আছে, ঈমান ঠিক নাই। এই মামলাগুলো বিনা হিসাবে জাহান্নাম, এগুলো কোনো শুনানি হবে না, বিনা শুনানিতে জাহান্নামে চলে যাবে। ঈমান ঠিক নেই কোনো বান্দার, এখানে আল্লাহ শুনতে যাবেন না, কোনো ওজর টোজর নেই, ডাইরেক্ট জাহান্নাম। এই জন্য ঈমানটা সবকিছুর আগে ঠিক রাখতে হয়, তাওহীদটা ঠিক রাখতে হয়, শিরক থেকে মুক্ত থাকতে হয়। 1। 2 নম্বর মামলা হলো আল্লাহবাদী মামলা। আল্লাহবাদী মামলা বলতে বোঝাতে চাচ্ছি যে আল্লাহর হক নষ্ট করেছেন সেই মামলা। আপনার নামাজের ত্রুটি আছে, রোজার ত্রুটি আছে, আপনার হজের ত্রুটি আছে, আপনার অন্য কোনো ইবাদতবন্দির ত্রুটি আছে, যদি এরকম মামলা হয় তো সেইগুলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে মাফ করবেন, আর কাউকে মাফ না করলে সে নির্দিষ্ট শাস্তি ভোগ করার পরে মাফ পাবে। বাকি এটা আল্লাহর নিজের উপরে নিজের কাছে রেখেছেন যে চাইলে আল্লাহ তাআলা বান্দাকে মাফও করে দেবেন। ঠিক আছে, তোমার অনেক ত্রুটি আছে, আমি সবগুলা মাফ করে যেগুলো ভালো আছে সেগুলো ভিত্তিতে আমি তোমাকে ক্ষমা করে নাজাত দিলাম, মুক্ত ঘোষণা করলাম, জান্নাত দিলাম। আল্লাহ দিতে পারেন। 3 নম্বর মামলা যেটা বান্দার হক নষ্ট করার মামলা, এইটা ব্যাপারে আল্লাহ বলবেন না, এটা তো আমি শুনানি করব না, এটা যার হক নষ্ট করছো তার সাথে বুঝো। আর কিয়ামত এমন একটা জায়গা ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার বাবা দেখে সন্তান পলায়ন করবে, মাকে দেখে সন্তান, মা সন্তান দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। কারণ কে জানি দুনিয়ার সম্পর্ক ভিত্তিতে আজকে ধরে কিনা যে তুমি আমাকে সব দাও, আমি আটকা পড়ে গেছি, কেউ কাউকে দিতে চাইবে না, ইয়া নফসি ইয়া নফসি করবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেকে যার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন কেউ কাউকে ছাড়বে না। একটা রিকশাওয়ালা বেচারা গরিব মানুষ, গায়ের জোরে 2-3 বন্ধু ছিলেন, কথা একটার থেকে 2টা বলে ফেলছে, যা দিলাম না তোর ভাড়া কি করবি, বেচারা ফেল ফেল করে চেয়ে রয়েছে, চলে গেছেন, কিচ্ছু বলে নাই। সেদিন হাজির হয়ে যাবে, একজনও মিস হবে না। কোথায় কোন জেলায় করেছেন সব হাজির হয়ে যাবে। কোন বাসের কন্ডাক্টরকে ধরে ধমক দিয়েছেন, গালি দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, বেচারা কিছু করতে পারে নাই। আপনারা 4-5 যুবক কলেজে পড়েন, গায়ের জোর আছে, ধমক দিয়েছেন, চেয়ে চেয়ে চলে গেছে, কিছু বলতে পারে নাই। কিয়ামতের ময়দানে তাকায় দেখবেন সব হাজির হয়ে গেছে, একজনও বাদ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বলেছেন, ওই মামলা আল্লাহ মাফ করবেন না, বলবেন যে ওই বান্দা যদি মাফ করে মাফ করবে, কিন্তু সেদিন কেউ কাউকে কেউ মাফ করবে না, কেউ মাফ করবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দিন আসার আগে একে অন্যের কাছ থেকে পাওনা দানাগুলো চুকায় নাও, মাপটাপ চেয়ে নাও, যেদিন আর কোনো কিছুতে কাজে আসবে না, কেউ কাউকে ছাড় দিবে না। একটা গালি দিয়েছেন অন্যায় ভাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাড়াতাড়ি এখনই মাপ চেয়ে নেন, দেরি করেন না। যদি সে আগে মরে যায়, মাপ চাওয়ার সুযোগ শেষ হয়ে যায়, বা একসময় দুইজন দুদিকে চলে যান, আর চেনা দেখা সাক্ষাৎ না হয়, এটা আপনি ভুলে যেতে পারেন, আল্লাহ ভুলবেন না। কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, একটা একটা করে বিচার হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, আচ্ছা তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে, অভাবী কে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফীনা মান লা দিনারা ওয়ালা দিরহাম, যার টাকা পয়সা নাই সেই তো গরিব অভাবী, আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, না, আমি সেটা বলছি না। শুনো, এই লোক তো গরিব, ঠিক আছে, এটা আসল গরিব না। আসল গরিবের সাথে পরিচয় করে দিই, শুনে যাও। আসল ভিখারি কে? দুনিয়াতে অনেক রাত জেগে ওয়াজ শুনছে, ওয়াজ করছে, তেলাওয়াত করছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, শীতের মধ্যে ফজর নামাজ পড়ছে, দান সাদেকা করছে, অনেক নেক আমল করছে, উমরা করছে, হজ করছে, তাসবিহ তাহলিল করছে, চোখের পানি ফেলছে, আমল অনেক করছে, মাশাআল্লাহ। এগুলো নিয়ে কিয়ামতের ময়দানে আসছে যে এত আমল নিয়ে আসছে, এখন তো জান্নাতে যাবই। এরপরে সব পাওনাদার হাজির হয়ে বলছে, আল্লাহ, এই লোক অনেক আমল করছে, ঠিক আছে, কিন্তু আমি রিকশাওয়ালা ছিলাম, আমার কলারটা ধরে একদিন একটা ধাক্কা দিছে, আল্লাহ আমি কিছু করতে পারি নাই, সেদিন আমার গায়ে জোর ছিল না। আল্লাহ, আমি এই লোকের কাজ করছি, আল্লাহ আমাকে ফাঁকি দিছে। আল্লাহ, এই লোক আমার দোকানে কর্মচারী ছিল, ক্যাশ থেকে টাকা নিছে, আমি টের পাই নাই, আমার কাছে আপনি যখন জানাইছেন জানতে পারছি, আমি এখন এগুলোর বিচার চাই। স্ত্রী বলবে, আল্লাহ, স্বামী আমার গায়ে হাত তুলছে, অনেক মারছে, অন্যায় করছে, আমি কিছু বলতে পারি নাই, কিছু হইলে তালাকের ভয় দিত, আমি তখন বিচার পাই নাই। আল্লাহ, আরেকজন বলবে, আল্লাহ, দুনিয়ার আদালতে গেছি, টাকা পয়সা দিয়ে উকিলদেরকে কিনে বিচার নিয়ে গেছে, আমি বিচার পাই না, এখন বিচার চাই। একজন একজন করে সবাই হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন
তিনি কারোর প্রতি জুলুম করবেন না, তিনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, প্রতিটা মানুষের হক দিবেন। তখন বলবেন তোমার কাছে এখন তো আর টাকা পয়সা দেওয়ার সুযোগ নাই, ঘুষির বদলে ঘুষির ব্যাপার নাই, তাহলে ঠিক আছে তুমি যে আমলগুলো নিয়ে আসছো এই নাও, ওরে ঘুষি মারছো ওরে আমল দিয়ে দাও, এই যে ওরে ধাক্কা দিছো এই আমল দিয়ে দাও, ওরে টাকা মারছো ওর এটা দিয়ে দাও, ওর জমির আইল ঠেলছো ওর এটা দিয়ে দাও, ওর ক্ষেতের লাউটা কেটে নিয়ে আসছো চুরি করে ওর এটা দিয়ে দাও, ওর ক্যাশের টাকা মারছো ওর এটা দিয়ে দাও। দিতে দিতে তার আমল সব শেষ, পাওনাদার এখনো শেষ হয় নাই। এবার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব তো তোমার শেষ, আমল যা নিজে করে আসছো সব মানুষকে দিয়ে শেষ হয়ে গেছে, এখনো পাওনাদার বাকি আছে। ঠিক আছে, এবার তাহলে পাওনাদারদের পাপের বোঝা তুমি নাও, নিয়ে নিয়ে দায় পরিশোধ করো, দেনা পরিশোধ করো। এভাবে আমল করে যাবে পাহাড় পরিমাণ, সবগুলো দিয়ে শেষ করে পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভিখারি যদি দেখতে চাও তো এর দিকে তাকাই হলে সবচেয়ে বড় ভিখারি। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের হক সম্পর্কে সচেতন এবং সাবধান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমল একটু কম করেন, আমল একটু কম করেন, অসুবিধা নাই বাবা, কিন্তু মানুষের কোনো হক কখনো মারবেন কখনো না। আপনি মনে করতেছেন আমরা এই স্বামী স্ত্রী, তো স্ত্রীর প্রতি জুলুম করতেছেন, স্ত্রী মনে করতেছেন স্বামীর প্রতি জুলুম করতেছেন, বাপ মনে করতেছেন ছেলে মেয়ের প্রতি জুলুম করতেছেন। জি না, কেউ কাউকে সেদিন ছাড়বে। এই জন্য ওই যে 3 ধরনের মামলার ভিতরে আল্লাহর হকে একটু আপনি উল্টাপাল্টা করছেন, মাপ চান, আল্লাহ মাফ করতে পারে। বান্দার হকে ঝামেলা করবেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।